সরকার প্রধান জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে শায়েখে চরমনাইয়ের গুরুত্বপূর্ণ একটি বার্তা। শায়েখে চরমনাই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন যে আপনারা আপনাদের ইশতেহার অনুযায়ী কাজ করুন। যে ইশতেহার দিয়ে আপনারা নির্বাচনে যোগ দিয়েছিলেন সে ইশতেহার অনুযায়ী আপনারা কাজ করুন এবং জুলাই সনদ বাস্তবায়ন করুন। দেশের পক্ষে, ইসলামের পক্ষে যে কথাগুলো আছে সেগুলো বাস্তবায়ন করুন। এই কথাই শায়েখে চরমনাই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন। চলুন আমরা শায়েখে চরমনাইয়ের বক্তব্যটি শুনে আসি। আমি বাংলাদেশ সরকারকে বলবো, আপনি ইশতেহারের মধ্যে যা লিখেছেন এটা বাস্তবায়ন করা আপনার দায়িত্ব। যদি ইশতেহারের মধ্যে কোনো সরকার বা কোনো দল যাহা কিছু লিখবে এরপরে তারা যদি সরকার গঠন করে নৈতিকভাবে সেটা বাস্তবায়ন করা তাদের দায়িত্ব হয়ে যায়। যদি এইটা বাস্তবায়ন না করে তাহলে সরকারে থাকার কোনো নৈতিক অধিকার তারা রাখে না। কারণ কি বলেন তো? আমি তো এই ঘোষণা দিছি, আমি এইটা করব সেইটা করব, আমি তো ভোট দিছি সেইটা করার জন্য। যদি আপনি না করেন তাহলে তো আপনি নেমে পড়বেন। আপনার তো নামা উচিত, আপনি নৈতিকভাবে এখানে থাকতে পারেন না। আমি সরকারকে বলবো, আপনি যে ইশতেহার দিয়েছেন পুঙ্খানো প্রত্যেকটা ইশতেহার বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের মধ্যে যেগুলি দেশ এবং ইসলামের সাথে সাংঘর্ষিক না, যদি দেশ এবং ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, কয়েকটা ধারা আছে জুলাই সনদের, কয়েকটা ধারা আছে ইসলামের সাথে সাংঘর্ষিক। এর জন্য আমি আমার বক্তা থেকে বলবো, জুলাই সনদের বাস্তবায়নের জন্য প্রথমে শর্ত লাগাতে হবে যে দেশ এবং ইসলামের বিরোধী যেই ধারাগুলি আছে সেইগুলি আমরা বাস্তবায়ন করতে দেব না। কিন্তু দেশ এবং ইসলামের সাথে সাংঘর্ষিক না এরকম প্রত্যেকটা ধারাকে আপনাকে অবশ্যই পালন করতে হবে। কারণ এর উপরে জনগণ গণভোট দিয়েছে, 70% উপরে ভোট পেয়েছে। যেরকম আপনি ভোটের মাধ্যমে সরকার গঠন করেছেন, ঠিক ওই ভোটাররাই জুলাই সনদ বাস্তবায়নের জন্য ভোট প্রদান করেছে। কাজে দ্বিতীয়বার এটা নিয়ে আলোচনা করার কিচ্ছু নেই। কিন্তু যদি ইসলাম ও দেশের কোনো খেলাফ পয়েন্ট সেখানে থাকে সেটা বাদ দিতে হবে।